السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র এই মাটি শীতের সকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র এই মসজিদে এসে বসা কথা বলা কথা শোনা সুস্থ রেখে যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য সকলেই আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা নিয়ামত হলো শিক্ষা আলহামদুলিল্লাহ শিক্ষা অনেকের কাছে ভালো লাগে তার মধ্যে আপনারা যারা তাদের ভালো লাগে কিছু মানুষের জন্য বেশি খারাপ লাগে ফজরের সময় ওঠা বড় কঠিন কিন্তু যারা মুমিন যারা নামাজি তাদের জন্য এটা বেশি সহজ সুবহানাল্লাহ গরমের সিজনে ফজরের নামাজ পড়লে যেই না সওয়াব
শীতের দিনে ওযু করে ফজরের সালাত আদায় করা এর চেয়ে কয়েক গুণ সওয়াব। কারণ সওয়াবটা নির্ধারিত হয় আপনার কষ্টের উপর। এই যে হজে যান, হজেও যান, ওমরায়ও যান। হজের সওয়াব একরকম, ওমরার সওয়াব কেউ বা মানে ওমরায় গিয়ে আইসা এটা হজ না করে গেছিলাম হুজুর দোয়া করেন, ছোট হজ করে দিয়েছি, ছোট হজ করে আসছি, এখন বড় হজ করব। আল্লাহ বলতেছে ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। একটা হলো ফরজ, হুকুমটা আল্লাহ অর্ডার করেছেন, অবশ্যই যাওয়া লাগবে, এটা হলো হজ। আর একটা হলো কি উমরা। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো আর উমরা করো, সাই করবা, সন্তুষ্ট করবা যাকে, তিনি কে? আল্লাহ। তা আমাদের দেশে একটা সুস্পষ্ট বিদআত, লা ইয়াজুজ, একেবারেই হারাম। আপনি চিন্তা করেন, আপনি জুমার নামাজ পড়তে আসতেছেন ফরজ, আর আপনি ঘরের মধ্যে বসে আছেন, মন চায় 2 রাকাত নামাজ পড়েন, সওয়াব হবে নাকি হবে না? পয়সা আছে, মন চায় একটু বাইতুল্লাহ ঘুরে আসলাম, এটা হলো উমরা। আর আযান দিয়েছে মসজিদে যারা নামাজ পড়বা, এটা হলো ফরজ। সুবহানাল্লাহ। এখন যারা একটু পয়সা খরচ করে চিন্তা করে, আমার গ্রামে এক ব্যাপার আছে, আমি কারে বলবো, আমার গ্রামে এখন তার নাম হয়ে গেছে হাজী সাহেব, করতে হলো উমরা। সব জায়গায় বলে বেড়ায় যে ছোট হজ করছি, হজ যেহেতু করছি তাহলে তো হাজী সাহেব বয়। ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইত, আল্লাহ পাক বলেন যার সামর্থ্য আছে, সম্পদ আছে, সেজন্য এই ঘরে আসে হজ করার জন্য। তারপরে হজ ফরজ হওয়ার পর যদি কেউ আদায় না করে, অবশ্যই ঘুরে দেওয়া হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কিন্তু ওমরা পড়লাম, সওয়াব আছে, না করলে গুনাহ। কাজেই ছোট হজ আর বড় হজ এটা বলা যাবে, সবাই বলে যাবে। কারণ আপনার মসজিদুল ইলার মুসল্লি, মসজিদুল ইলার মুসল্লির প্রতি বাজাবে সাহেব, উনি এত দেশ বিদেশে ঘুরে, ওনার মুসল্লিরা যদি কয় ছোট হজ না বড় হজ, তাহলে অন্য মসজিদের মুসল্লিরা কি করবে? তারা তো ভাবে টঙ্গিতে গেলে ও জায়গা একটা হজের সওয়াব পাবে। কথা বলা আছে না নাই? এজন্য হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে। সেজন্য আপনি সুস্থ থাকলে, আল্লাহ পাক সুস্থ থাকলেই, পথ নিরাপদ থাকলেই, সম্পদ থাকলেই হজে যাবেন, সওয়াব দেবে কে? আল্লাহ। আর যদি আপনি অসুস্থ থাকেন তাহলে এটা আপনার জন্য কষ্টদায়ক। আজকে মসজিদে আসতে পারছি সুস্থ অবস্থায়, এটা মৌসুম, ইবাদতের মৌসুম, ওটা আলহামদুলিল্লাহ। হজ যেমন একটা ইবাদতের মৌসুম, ঠিক শীতকালটা পুরোটাই একটা ইবাদতের মৌসুম। আল্লাহ আমাদের ইবাদতের মৌসুমটাকে কবুল করবে, আমিন। ওর থাকতে শীতকাল ছেড়ে গরম আসবে, 13 বছর। এজন্য শুরুতে আমি একটা জিনিসের সমাধান করলাম, হজ এবং ওমরা আমরা ভুলেও যেন না বলি যে ছোট হজ করছি, না হুজুর ওমরা করছি, ওমরা করলে তো গুনাহ হবে। বরং ছোট হজ বলাতে নিজের অন্তরের ভিতরে অহংকার চলে আসতে পারে। হজ বিশাল, হুজুর আমি ছোট হজ করছি, যদি অহংকার আসে তাহলে সব কাঠ যেমন আগুন, আগুন যেমন কাঠকে পুড়ে কয়লা করে দেয়, আপনি একটু অহংকার নিয়ে বললেন যে ছোট হজ, প্রতি আপনার ওমরা যা করছে তাও। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। ভাইরা আমার,
আমরা শুরুতেই মহান রবের শুকরিয়া আদায় করি, যে রব, যে মালিক আমাদের সবাইকে আজকের এই জুমাকে, পবিত্র এই জুমায় আমাদেরকে সকলকে একত্রিত হয়ে জান্নাতের এই বাগান, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, পবিত্র জায়গা মসজিদে বসার তৌফিক দিলেন বলে আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। আজকের এই জুমার দিনে যারা আমরা আসতে পেরেছি অনেক কষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সালাম আল্লাহ পাক তার প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই নবীর সাথে হাতে হাত রেখে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। সালাত সালাম পেশ করছি সমস্ত নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন যারা দ্বীনের কাজ করে, ইসলামকে বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে তাওহীদকে প্রতিষ্ঠার জন্য কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ যেন সমস্ত নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন আল্লাহ যেন তাদের মর্যাদা জান্নাতের জন্য মর্যাদা বাড়িয়ে দেন বলে আমিন। আমার ভাইরা, মসজিদে মিলাদ সম্মানিত মুসল্লিরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে শীত মৌসুমের আমল কয়টা মনে আছে? কয়টা? মাশাআল্লাহ, আমার বাবা দিন মনে আছে। এক নাম্বার কি বলেছিলাম? শীত তো বলিনি। এক নাম্বার বলেছিলাম কিয়ামুল লাইল, রাতের সালাত, দিনের বেলা সিয়াম, তারপরে তিলাওয়াতুল কোরআন, তারপরে বলেছিলাম পবিত্রতা, এবং সর্বশেষ বলেছিলাম দান করা। কারণ শীতের মৌসুমে যে যত দান করবে আল্লাহ তত বেশি তাকে বরকত দেবে, এতে কোনো সন্দেহ। আর বরকত বাড়ায় দেওয়ার মালিক কে? আমার ভাইরা, গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা করব। তার আগে শীতের সময় আমাদের যে কাজটা বেশি করণীয়, পবিত্র থাকা, এটা সম্পর্কে কিছু কথা বলে আমি আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এক শ্রেণীর দালাল, ভারতীয় স্বৈরাচাররা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন মাধ্যমে তারা পরিকল্পনা করছে, বিভিন্ন মাধ্যমে এই সমাজটাকে অশান্ত করার চেষ্টা করছে, এমনকি মুসলিমদেরকে হত্যা করে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে আমাদের ধর্মকে কলঙ্কিত করছে। কাজেই আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই। আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি পবিত্র জুমার দিন, আল্লাহ আমাদেরকে যেন এই জুমার ফজিলত সকলের মধ্যে যেন দান করেন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জুমার গুরুত্ব, শীতের গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই শীতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আবার আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের মধ্যে যারা তওবা করে, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, তোমাদের মধ্যে যারা তওবা করে আর তোমাদের মধ্যে যারা মুতাহির, যারা পবিত্র, শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক থেকে যারা পবিত্র, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, পবিত্র হতে হলে, তওবা করতে হলে ঈমানটা মজবুত থাকতে হবে। যার ঈমান যত মজবুত, যার আমল তত মজবুত, যার ঈমানটা যত মজবুত হয়ে যায়। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
এই মসজিদে মিলার যত মুসল্লি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন নিশ্চয়ই যারা তওবা করবে গুনাহ হয়ে যেতে পারে কারণ আমরা মানুষ। আল্লাহ পাকের ফেরেশতা ছাড়া আল্লাহ পাকের ফেরেশতা ছাড়া যত মানুষ জিন আছে সবাই গুনাহ করবে আমার আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন এমন একটা সুন্দর সময় আমাদেরকে দিয়েছেন, বান্দা যদি তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা কবুল করে দিবেন। আমরা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা তুবু ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন আরে আল্লাহ নবী আপনাকে সরাসরি বলতেছে ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন দৈনিক আমি 70 বার বেশি তওবা করি। আমার কোন বান্দা যদি এমনি করে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো আল্লাহ তিনি মুছে সাফ করে দেন। এই আয়াতের পরে এইগুলো ভাইরা আমার শীতের দিনে যদি গুনাহ হয়ে যায় হতেই পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ থেকে দূরে থাকবা। কোন কারণে যদি গুনাহ হয়ে যায় তওবা করবা, ক্ষমা করবেন কে? আর এই পৃথিবীতে যত নবীরা ছিলেন যত সাহাবীরা ছিলেন দিন শেষে সবাই আল্লাহর কাছে ফিরে আসতেন, তওবা করতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমার আল্লাহ ও আমার বান্দা তোমার আল্লাহ রহমত থেকে তোমরা দূরে সরে যেও না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না, নিরাশ হয়ো না। পাপ হয়ে গেছে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা রহমতের আশায় পাপ থেকে ফিরে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমরা বলেন ওই মসজিদে মিলাদ যত মুসল্লি আছে আর যত মহিলারা চারিদিক থেকে শোনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বলেন আমি আল্লাহ তাদের মানুষের হক নষ্ট করা আর শিরক করা ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। মাফ করেন কে? আল্লাহ ছাড়া আমাদের গুনাহ কেউ মাফ করতে পারবে? আল্লাহ তুমি আমাদের মসজিদে মিলাদ যাদের সাথে যত মানুষ আমরা আছি আমরা যত পাপ করেছি আজকে জুমার দিন আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন অবশ্যই নাজাফার পবিত্রতা জুমার দিন শুধু নয় প্রতিদিন প্রতিক্ষণ পবিত্র থাকা এটা আল্লাহর নবীর ওয়াদা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের দিনে মানুষ যে ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে শীতের দিনে মানুষ আল্লাহর সামনে নত হয়ে যায়। শীতের দিনে মানুষ বেশি করে 4-5টি আমল করবে। শীতের দিনে বেলা রোজা রাখবে, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, সময় পেলে কোরআন পড়বে, পবিত্র থাকবে আর হলো টাকা পয়সা দান করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যদি ওযু আপনি করতে পারেন আল্লাহ নবী বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। বিশ্ব নবী বলেন আমি কি তোমাদেরকে বলবো না কোন আমলটা করলে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন। এবার সাহাবীরা বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলে দেন আমরা কোন আমলটা করলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ নবী
ওযুটা সুন্দরভাবে করবে। যার ওযু যত ভালো তার নামাজ তত ভালো, আর যার নামাজ যত ভালো আল্লাহর সাথে সম্পর্ক তার তত বেশি। সুবহানাল্লাহ। ওযু হলে নামাজ হবে, নামাজ হলে জান্নাত হবে। ওযু নাই, নামাজ নাই, নামাজ নাই, জান্নাত পাওয়া যাবে। এই জন্য সেই শীতের দিনে ওযুর কথা বলা হলো। ওযুটা সুন্দর করতে হবে। আল্লাহ তোমার কাছে বলি, আমরা মসজিদে মুসল্লি যারা, আমাদেরকে ভালোভাবে ওযু করার তৌফিক দাও ইয়া আমিন। ওযুর হক আদায় করা। বিশ্বনবী এবার বললেন, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। যদি তোমার গুনাহগুলো মাফ করতে চাও, আর যদি তোমার মর্যাদা বাড়াতে চাও, আল্লাহ নবী বলেন মসজিদের দিকে খুদা, মসজিদের সাথে রাস্তা বানায় নাও। সুবহানাল্লাহ। আপনি দেখেছেন গ্রামের মধ্যে ধান ক্ষেতের ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে যায়, কারণ যেতে আসতে ধান ক্ষেতের ভিতরে রাস্তা হয়ে যায়, এমন মানুষ যাতায়াত করে, আছে না নাই? এটাকে খুদা বলা হয়। কোন দিকে আপনি যাবেন? মসজিদ আল্লাহর ঘর, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ নবী বলেন, কলবুন মুআল্লাকুম, যার অন্তরটা মসজিদের সাথে বেঁধে থাকবে, যার অন্তরটা মসজিদে পড়ে থাকবে, মসজিদে আসবে, তাম পৃথিবীর সব কিছু ভুলে যদি আল্লাহকে স্মরণ করতে পারে, নামাজ শেষ হয়ে গেল, পরে চলে গেল, আবার চলে আসলো। আল্লাহ নবী বলেন, এমনি করে যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, বিশ্ব নবী বলেন ওই মুসল্লি আল্লাহর এই বান্দা কিয়ামতের দিন আরশে কিছু ছায়া দিয়ে দিবে। ছায়া দিবে কে? সবাই বলেন কে? আল্লাহ। এই জন্য মসজিদে বেশি আসা লাগবে। আর মসজিদের সাথে যার সম্পর্ক বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি হয়ে যায়। গতকাল আমি ডিগ্রি মাহফিল ছিল, আমি বললাম তাই হুজুর আমার এই এলাকায় ওয়াজ আমের বেশি, একটু কিছু বলেন। আমি বললাম এই পৃথিবীতে মাজার বাজার এই দুইটার সাথে সম্পর্ক না করে যারা মসজিদের সাথে সম্পর্ক করবে, আর জমানে মৃত্যুর সময় জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার এই জন্য বেশি বেশি মসজিদে যাওয়া লাগবে। কেউ যদি বেশি বেশি মসজিদে যায়, তার গুনাহ মাফ করবেন, মর্যাদা দিয়ে দিবেন তিনি কে? এবার বিশ্বনবী বলেন, যদি তোমার গুনাহ মাফ করতে চাও, আর যদি তোমার মর্যাদা তুমি বাড়াতে চাও, 3 নাম্বার আমল আল্লাহ নবী বলেন, ইত্তিজারুস সালাত বা'দাস সালাত। মুমিন এখন তো নামাজ শেষ হয়ে যায়, সে অস্থির হয়ে যায়, আর একটু সালাত পাবো না। সুবহানাল্লাহ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বললেন আমি সবার সাথে এই সালাতকে ফরজ করে দিয়েছি। যে ব্যক্তি এক তো শেষ হয়ে গেল, আরেকটার জন্য পেরেশানি হয়ে যায়, কিন্তু সালাতের জন্য আমাদের তেমন পেরেশানি। পেরেশানি হচ্ছে দুনিয়া। এই দুনিয়া সেই দুনিয়া আমার না। রাসূলুল্লাহ বললেন এই সমুদ্রের মধ্যে যদি কেউ খামসি দেয়, বিশাল পানি, এই সমুদ্রের মধ্যে কেউ যদি খামসি দিয়া ওখান থেকে পানি তুলে নিতে চায়, মুখটা হাতটা যখন খুলবে, তখন 2 ফোঁটা পানি ছাড়া হাতে কিছুই থাকবে। এই মুমিনের উদাহরণ হলো, মুমিন দুনিয়াটা অনেক লম্বা, অনেক প্রশস্ত, কিন্তু আমার দৌলত্ব হলো এই সমুদ্রের মধ্যে মুখ করে পানি তোলা। রাসূলুল্লাহ বলেন, কুনফি দুনিয়া কান্নাকা গারিবুন আবিরুস সাবিল। সামান্য সময় একজন পথচারীর মতো এই দুনিয়াটা, অথচ এই দুনিয়ার বিষয়ে কি না করে মানুষ। আর আল্লাহ রাসূল বলেন সালাত শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, আর কিন্তু নামাজের জন্য অপেক্ষা করো। আর আমরা অপেক্ষা করি, একটা বাড়ি হয়েছে, আরেকটা বাড়ি হবে কখন। সম্পদ কোটি টাকা আছে,
সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইল্লা বিদুআ, বলবে তোমরা যতক্ষণ পর্যন্ত মাটি ওর মুখটাকে ভরে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই লুটি মানুষের পেট ভরে মুসলমান ধরে বলেন ভরে। এই জন্য আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে ওযু করবা, তারপরে মসজিদের সাথে সম্পর্ক রাখবে। এবার বিশ্ব নবী বললেন এক সালাত শেষ হলে আরেক সালাত শেষের জন্য অস্থির হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ওযু ছাড়া নামাজ কবুল হয় না, লা ইউকবালু সালাতু বিগাইরি তুহুরিন। আল্লাহ নবী বলেন পবিত্রতা ছাড়া যেমন নামাজ কবুল হয় না, ওয়ালা সাদাকাতিন বিন গুলুলি। আল্লাহ নবী বলেন ওযু ছাড়া যেমন নামাজ হয় না তেমনি করে পবিত্র সম্পদ ছাড়া যাকাত হবে না। সেই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সব সময় ওযুর মধ্যে থাকতেন, আর ওযুটা সুন্দর মতো করতেন, হাত ধুইতেন, পা ধুইতেন। আল্লাহ নবী মিসওয়াক করতেন, সুবহানাল্লাহ। শীতের মধ্যে পানি লাগবে সেই জন্য আপনি পানি ভয় না করে আপনি যদি মিসওয়াক করতে পারেন, আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি বলতাম তোমরা নামাজের সময় এবং কি ওযুর সময় মিসওয়াক করবা। নামাজ ওযু দুই সময় মিসওয়াক করবা, সুবহানাল্লাহ। মিসওয়াকটা এত গুরুত্বপূর্ণ। কিছু মানুষ আছে শীতের দিন ওযু যখন করে হাতে একটু পানি নেয়, একটু ভিজাই ঠিক আছে, মুখে মধ্যে অল্প একটু দেয়, ঠোঁট দুটা বেঁধে ভিতরে হাত কোনো মতো ধরে বসত বেঁধে আর কিছু বেঁধে। আমার ভাই অবশ্যই খেয়াল রাখবেন পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই যে সময় চলে যাচ্ছে অবশ্যই পবিত্রতা আমাদের সঙ্গে হয়ে যায়। যে ব্যক্তি পবিত্র থাকবে যার ইমানটা মজবুত থাকবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে মর্যাদা বাড়ায় দেবেন। আমার ভাই ওযু করার পরে দোয়া করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন যে ব্যক্তি ওযু করবে সুন্দর করে তারপরে তিনি দোয়া করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর হাদিসে আল্লাহ নবী বর্ণনা করেছেন যে ব্যক্তি ওযু করে ওযু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমনি করে ওযু করে দোয়া করবেন। আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতুস সামানিয়া। আল্লাহ নবী বলেন ওই ওযুকারীর জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেবেন, যেটা দিয়া মনে চায় ওই ভালো ওযুকারী জান্নাতে চলে যাবে। এত সওয়াব ওযু করার পর দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। আমার ভাইরা দিনের বেলা ওযু করবেন, ঘুমানোর সময় ওযু করবেন। আমি অনেকবার হাদিসটা বলেছি ঘুমানোর সময় ওযু করলে ফেরেশতা আপনার ঘরের সামনে, ফেরেশতা আপনার দরজার সামনে, এমনকি ফেরেশতা আপনি ঘুমায় আছেন আপনার পাশে বসে দোয়া করে, যতক্ষণ ফজর না হওয়া পর্যন্ত দোয়া করে। আল্লাহ নবী বলেন বিশ্ব নবী বলে ফজর হওয়া আগে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেন। ওযু ছাড়া জান্নাতে যাওয়া যাবে? মুসলমান জান্নাতে যাওয়া যাবে? অবশ্যই যারা আছে আমাদের তারা বিজ্ঞান হচ্ছে এই জাতীয় ওযু করেন 5 বার ওযু করে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন যে 5 বার ওযু করে ও সাহাবীরা 5 বার নামাজ পড়ে। এই 5 বারের সময় ওযু করে, আর বাড়ির সামনে যে একটা পুকুর থাকে 5 বার গোসল করলে গায়ে ময়লা থাকে, ঠিক যে ব্যক্তি ওযু করবে 5 বার রাসূলুল্লাহ বলেন তার হাতে পায়ে যত গুনাহ আছে
আল্লাহ ওযুর পানির মাধ্যমে সব দুনিয়া মুছা সাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু ছাড়া, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ওযু করে ভালোভাবে ইসলামের ইবাদতগুলো করে দিনে রাতে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দেন বলে আমিন। আমার ভাইরা, আপনারা জানেন এই যে গত 2 দিন আগে চট্টগ্রামে আমার ভাই আলিফ একজন অ্যাডভোকেট মানুষ, সারা জীবন মানুষের আইনি সহায়তা দিয়েছে। একজন মানুষ বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। মানুষকে এই যে বন্যা হয়ে গেল তার ত্রাণ দিয়েছেন, মানুষের কাছে গিয়েছেন। সব সময় হকের পথে থাকার কারণে এই সন্ত্রাসীরা তাদেরকে যেভাবে জবাই করেছে, এটা সত্যি আমার দেশে এটা কাম্য ছিল